অলরাইট, তাহলে আমরা আজকে করছি গুগল মার্কেটিং পার্ট 4। আমরা পার্ট 1 এ কিওয়ার্ড রিসার্চ অ্যাডওয়ার্ডস এখান থেকে ক্রিয়েট শুরু করে সেগুলো দেখেছি। 2 তে আমরা কিওয়ার্ড প্লাস কনভার্সন ট্র্যাকিং দেখেছি, ক্লাস 3 তে আমরা বিডি স্ট্র্যাটেজি দেখেছি। আজকে ক্লাস পার্ট 4 গুগল মার্কেটিং ক্লাস 4 নাম্বার ক্লাস। আজকে আমরা শিখব গুগল রেসপন্সিভ সার্চ অ্যাড। সো এই রেসপন্সিভ সার্চ অ্যাডটা আমরা দেখবো, এটাকে টেক্সট অ্যাড বলা হয়। কাজটা কিন্তু খুবই সহজ, কঠিন নয়, আপনারা দেখলেই পারবেন, তবে একটু ভালো মতো বোঝার আছে। অনেক কিছু রয়েছে। কাজটি করার জন্য আমাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেসটা মাস্ট লাগবে, ওয়েবসাইট লিংকস লাগবে এবং ডেইলি বাজেট ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, টার্গেটেড কান্ট্রি নিতে হবে। ওকে, মানে জানতে হবে আর কি তার সে কোন কান্ট্রিতে অ্যাড চালাতে চায়। অলরাইট, তো আমরা আসলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের অ্যাডওয়ার্ডসে চলে আসি। আমাদের অ্যাডওয়ার্ডসটা আমাদের জিমেইলে ছিল। ওকে, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 153, সরি 52 না, 52 হবে স্যার। ওকে ঠিক আছে। What happened? ওকে, অপর একটা ট্যাবে চলে আসি, ads.google.com। গুগলের যত ধরনের অ্যাড আছে এখান থেকে মানে অ্যাডওয়ার্ডস থেকে আসলে সেট আপ করা হয়। ওকে, আমরা যদি সার্চ করি যে ওয়েব হোস্টিং, সাপোজ একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, তো এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ করার ফলে এই যে আমার কাছে যে অ্যাড গুলো লেখা স্পন্সর এইগুলো আমার কাছে শো করতেছে। তো এগুলোকে বলা হয় টেক্সট অ্যাড বা সার্চ অ্যাড। এটা কেন আমাদের কাছে শো করতেছে এটা হয়তো আপনারা জানেন, কারণ তারা গুগল অ্যাড দিচ্ছে এবং এই কিওয়ার্ডটা সে ব্যবহার করেছে। ওনার একটা প্রথমে কেন শো করতেছে সে সম্পর্কেও আপনারা জানেন। তো এখন একটা সার্চ অ্যাডের কোন কোন বিষয়গুলোকে কি বলা হয়, এই যেখানে দেখুন এইটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ বা ফাইনাল ইউআরএল। ইহাকে বলা হয় হেডলাইন, এটাকে বলা হয় ডেসক্রিপশন, আর এই যেগুলোকে বলা হয় এক্সটেনশন। ঠিক আছে, সাইড লিঙ্ক এক্সটেনশন আছে, এক্সটেনশন অনেক ধরনের হয়, সাইড লিঙ্ক আছে, কল আছে, কল আউট আছে, আর অনেক ধরনের প্রাইস এক্সটেনশন আছে, লোকেশন আছে, অনেক ধরনের এক্সটেনশন আছে। এগুলা এক্সটেনশন নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই করব। তো সার্চের সম্পর্কে কিছু পরিচয় আমরা মানে পরিচিত হলাম সার্চের সাথে, আসলে দেখতে কেমন দেখলাম আমরা। সো আমি চাচ্ছি, ধরুন আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা সার্চ অ্যাড দিব এবং আমাদের ল্যান্ডিং পেজ হবে এটা, আমাদের এটা হবে ল্যান্ডিং পেজ। ওকে, ডিজিটাল মার্কেটিং শপিফাই ড্রপশিপিং। তো আমার কাজটা কি, এটার উপরে দিতে পারেন এনিথিং, আপনি যদি প্রোডাক্টের উপরে দেন। ঠিক আছে, আমরা একটা bangomart.com আমি চলে আসি, একটা প্রোডাক্টের উপর যদি দিতে চান সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোডাক্টের উপর দেয়া, সার্ভিসের উপর না দেয়। আচ্ছা, ধরুন এখান থেকে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব। তো যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন সবার আগে কি করতে হবে, ওই প্রোডাক্টের উপর কিওয়ার্ডটা রিসার্চ করে নেবেন। আর কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করতে হয় এটা আমরা জানি, রাইট? আচ্ছা, এখানে প্রিমিয়াম উইন্টার জ্যাকেট রয়েছে। ধরুন এখন তো উইন্টার চলে, আমরা সাপোজ এই উইন্টারের উপর, এই জ্যাকেটের উপর আমরা একটা অ্যাড দিব বাংলাদেশকে টার্গেট করে। তো ডেফিনেটলি কি করবেন, এই উইন্টার জ্যাকেটের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করে এরপরে ক্যাম্পেইনে আসবেন। সো আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চের ক্লাস করেছি, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে নিতে হয়, এটা আপনারা জানেন। তো আজকে আমরা দেখবো না, আজকে সার্চ অ্যাড দেখবো সরাসরি। ক্যাম্পেইন করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে যে ক্রিয়েট নামক যে প্লাস সাইন আছে এখানে ক্লিক করব, দেন এখান থেকে ক্যাম্পেইন। সো এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সেলস আছে, লিড আছে, ওয়েবসাইট ট্রাফিক। তো এই সকল অবজেক্টিভের সাথে আপনারা অলরেডি
পরিচয় আপনাদের হয়েছে। আমরা ফেসবুকের ক্ষেত্রে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা এই সকল অবজেক্টিভ সম্পর্কে জেনেছি। অ্যাপ প্রমোশন এটা ফেসবুকেও ছিল, এখানেও আছে। আবার দেখেন এখানে যে লোকাল স্টোর ভিজিট এটা নতুন আছে, এটা গুগলের লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, এটা একটা নিউ অবজেক্টিভ, এটার কাজ আমরা সামনে দেখব। আর ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স এর মানে হচ্ছে যে আমরা কোনো ক্যাম্পেইন করব কিন্তু এটার মধ্যে কোনো গোল নাই, আমরা ভেতর থেকে এটা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তো এখন আপনি যদি সেল সিলেক্ট করেন দ্যাট মিন্স আপনার একটা গোল রয়েছে যে আপনি সেলস চাচ্ছেন। ওকে, তো আমি চাচ্ছি আমার এই প্রোডাক্টটা সেলস হোক। এই প্রোডাক্টটা সেলিং এর উদ্দেশ্যে আমি একটা ক্যাম্পেইন করব সেলস, এবং ক্যাম্পেইন টাইপটা হবে হচ্ছে সার্চ। এই যে এই টাইপের হবে, এই টাইপের ক্যাম্পেইনটা করব। তো এটাকে সার্চ অ্যাড বলা হয়, যেন ক্যাম্পেইন টাইপটা হবে আমাদের সার্চ। আর এখান থেকে আমরা ফোকাস রাখবো কিসের উপর? এখানে বলা হয়েছে ইউজ দিস কনভার্সন গোলস টু ইমপ্রুভ সেলস। সো আমি এখান থেকে এটা উঠাই দিচ্ছি, আদার্সটা ছিল অ্যাকচুয়ালি ভিউ কন্টেন্ট। সো আমি পার্সেজের উপর ফোকাস রাখতেছি যে রিভিউ ইয়োর গোলস ফর দিস ক্যাম্পেইন। ওকে, সো এটা স্যার একটু স্যার ইন্টারাপ্ট করার জন্য সরি স্যার, সেটা হচ্ছে স্যার অনেক। আচ্ছা, তো আমাদের গোল ছিল মানে এখান থেকে আমাদের অবজেক্টিভ ছিল সেলস, আমরা ফোকাস রাখতেছি যে কনভার্সন গোলস। যে কনভার্সন গোলস এর উপর আমরা ফোকাস রাখতেছি হচ্ছে পার্সেজের উপরে, দেন আমরা কন্টিনিউ করছি। এখন আসছে হচ্ছে ক্যাম্পেইন টাইপ। সো অ্যাজ ইউজুয়াল আমরা বলেছি যে আজকে আমরা সার্চ ক্যাম্পেইন দেখব, তো এখান থেকে আমরা সার্চ সিলেক্ট করবো আর কি। এরপর আমাদের চাইবে হচ্ছে যে সিলেক্ট দ্য ওয়েজ ইউ উড লাইক টু রিচ ইয়োর গোল। আচ্ছা ঠিক আছে, এখানে আপনি গুগলকে বলে দিয়েছেন যে ভাই আমার সেলস লাগবে, হ্যাঁ আমি ফোকাস রাখতে পারতেছি, আমার কনভার্সন গোলস হচ্ছে পারচেস, এটাও গুগলকে বলে দিয়েছেন। আপনি কোন ধরনের অ্যাড দিবেন, সার্চ অ্যাড দিবেন, মানে যেই টাইপের ক্যাম্পেইন দিবেন এটা আপনি গুগলকে বলে দিয়েছেন। দেন হচ্ছে কিসের থ্রুতে এই সেলসটা ঘটবে, কোথায়, ওয়েবসাইটে নাকি ফোন কলস এর থ্রুতে, নাকি আপনার একটা ফিজিক্যাল স্টোর আছে সেখানে ভিজিটের থ্রুতে, কিভাবে পারচেসটাকে ঘটাইতে চান। তো আমরা চাচ্ছি যে সে আমার ওয়েবসাইটে আসবে, এসে সে প্রোডাক্টটা পারচেস করবে। সো আমরা এখানে সিলেক্ট করব ওয়েবসাইট ভিজিটস। এরপর আমরা জাস্ট এখান থেকে আমাদের যে যে প্রোডাক্টটা পারচেস করাইতে চাই আর কি, আমি চাই যে আমার এই প্রোডাক্ট আমি সেল করতে চাই, তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের যে ইউআরএলটা আছে এটাকে আমরা কপি করে এখানে বসিয়ে দিব। অনেকে কি করে যে ডিরেক্ট এই ওয়েবসাইটের লিংকটা বসায় দেয় না, আপনি যে প্রোডাক্টকে টার্গেট করে আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন বা সেল করতে যাচ্ছেন, আপনি সেই প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিবেন। ইটস কল ল্যান্ডিং পেজও বলা হয়, আবার ফাইনাল ইউআরএলও বলা হয়। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে আপনার অ্যাডে ক্লিক করে কোন পেজে গিয়ে ট্রাফিক ল্যান্ড করবে বা কাস্টমার ল্যান্ড করবে। ল্যান্ড মানে হচ্ছে যে কোন পেজে যাবে আর কি, হ্যাঁ এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। তো এখান থেকে আমরা কন্টিনিউ করব, এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে জাস্ট একটা ক্যাম্পেইন নেম দিতে হবে, আমরা দিয়ে দিচ্ছি উইন্টার জ্যাকেট, উইন্টার জ্যাকেট সেলস। আচ্ছা, উইন্টার জ্যাকেট পারচেস সার্চ ক্যাম্পেইন দিয়ে দিলাম। ওকে, বোঝার ক্ষেত্রে যেহেতু আমাদের গোলটা ছিল পারচেস, তো আমরা এখান থেকে পারচেস সার্চ ক্যাম্পেইন দিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউ। এখন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, এখানে আমি কিছু স্টুডেন্টকে কোশ্চেন করব, যাকে কোশ্চেন করব সে অ্যান্সার করবেন। এটা দেখতে পাচ্ছি এটা একটা বিডিং, গতকালকে যেহেতু বিডি স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করেছি, সো এটা একটা বিডি স্ট্র্যাটেজি। তো আমি এখানে কোশ্চেন করতে চাই, দেখি কাকে করা যায়। আপনি ভুল অ্যান্সার বলেন, আমার কোনো প্রবলেম নাই, বাট যদি চুপ থাকেন ক্লাস থেকে বের করে দিব। এই কারণে, কারণ আপনি চুপ আছেন, আপনি ভুল অ্যান্সার বললে আমি সঠিক করে দিব, শিখতে পারবেন, বাট ক্লাসে কথা বলতে হবে। আচ্ছা, এমডি নাইম রেজা ক্লাসে আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? রেসপন্স করতে হবে। আচ্ছা, ফরহাদ হোসেন আছেন? ফরহাদ হোসেন, আচ্ছা আপনার মাইক্রোফোনই নাই, নেক্সট ক্লাসের আগে মাইক্রোফোন নিয়ে নেবেন। রাসেল হোসেন জীবন আছেন?
নেই আপনি? ওকে, আপনি নেই, মানে ক্লাসেই নেই। আচ্ছা, ঠিক আছে। আপনি বলেন, এই যে এখানে একটা বিডিং স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি, এটা ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি না অটোমেটেড? এটা স্যার অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি, এবং এটার আন্ডারে কি ইউজ করা যাচ্ছে? সিপিএ। জি স্যার। সিপিএ এর ফুল মিনিংটা কি? কস্ট পার অ্যাকুইজিশন। কস্ট পার অ্যাকুইজিশন বা কস্ট পার অ্যাকশন, রাইট? জি আচ্ছা, জি স্যার। তো এই ম্যাক্সিমাইজ কনভার্সনের আন্ডারে আমরা কি করতেছি, বা কনভার্সনের আন্ডারে আমরা ইউজ করতে পারি সিপিএ আর কস্ট পার অ্যাকশন। এই কস্ট পার অ্যাকশন বলতে কি বোঝাচ্ছে আসলে এখানে? কস্ট পার অ্যাকশনের মানে কি? কস্ট পার অ্যাকশনটা হচ্ছে যে আমি গুগল আমাকে আমার কিওয়ার্ড দিয়ে যে অ্যাকশনটা নিবে, আমি যে এটা শুধু এটার অর্থটা বলেন, কস্ট পার অ্যাকশন, এটা দ্বারা গুগল এখানে কি বুঝিয়েছে? আচ্ছা, মানে যে অ্যাকশনটা হবে সেটার কস্ট আর কি। অ্যাকশন দ্বারা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কনভার্সন। গুড, এটা জানতে চাচ্ছিলাম যে প্রতি কনভার্সনের জন্য, মানে এখানে যেহেতু কনভার্সন বলে দিয়েছেন যে শোনো, হোয়াট ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আমি ফোকাস রাখতে চাই কিসের উপরে? কনভার্সনের উপরে। আর এখানে বলা হয়েছে টার্গেট সিপিএ, মানে কস্ট পার অ্যাকশন অথবা কস্ট পার অ্যাকুইজিশন, যে প্রতি কনভার্সনে আমি কত খরচ করতে চাই সেটা এখানে বসাইতে হবে। এখন এই যে সিপিএটা, এটা কিন্তু আমরা যে কিওয়ার্ডের যে ফরকাস্ট আছে ওইখান থেকে কিন্তু আমরা দেখতে পারি যে আমি আমার টোটাল কিওয়ার্ডের উপরে আমি কত পার্সেন্ট কনভার্সন চাই, ওই অনুযায়ী পার্সেন্টেজটা বসাই দিলে কস্ট ফর অ্যাকশন কত করে হতে পারে সেটা কিন্তু গুগল আমাদেরকে সাজেস্ট করে। মনে আছে আমরা কিওয়ার্ড টুলস দ্বারা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম এটা দেখেছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনি যদি এটা সেট করে দেন তাহলে কি হবে? তাহলে গুগল ওই অনুযায়ী আপনি যত তাকে দিতে চান সেই অনুযায়ী সেটা কাটবে বা চার্জ করবে, আপনার কাছ থেকে ব্যালেন্স কেটে নিবে। আর যদি সেট করে নেন গুগল তার মতো করে নিবে। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা জানলাম যে এটা একটা অটোমেটেড বিডি স্ট্র্যাটেজি, এবং এই সিপিএ মানে আমি কস্ট পার অ্যাকশন, এটা আমি কত পে করতে চাই গুগলকে। এখানে রয়েছে কাস্টমার অ্যাকুইজিশন। আপনি যদি অপটিমাইজ ক্যাম্পেইন ফর অ্যাকুইরিং নিউ কাস্টমার, তো এখানে দেখেন, খেয়াল করেন কি বলা হয়েছে, বাই ডিফল্ট ইওর ক্যাম্পেইন বিড ইকুয়ালি ফর নিউ অ্যান্ড এক্সিস্টিং কাস্টমার। মানে এটা দেখেন, মানে বাই ডিফল্ট, মানে আমি এটা সিলেক্ট করি নাই। এটা এটা সিলেক্ট করা মানে এটা সিলেক্ট না করা অবস্থায় বাই ডিফল্ট গুগল কি করে, নতুন কাস্টমারদেরকেও টার্গেট করে, এবং পুরাতন যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে বা কোনো একটা অ্যাকশন ঘটিয়েছে তাদেরকেও টার্গেট করে তাদের কাছে অ্যাডটা শো করে। However, you can configure your customer acquisition setting to optimize for acquiring new customer. তো বলতেছে যে ঠিক আছে, তোমার আগে যারা তোমার বিজনেসের সাথে ইন্টারঅ্যাক্ট হয়েছে, মানে যারা তোমার ওয়েবসাইটে এসেছে বা কোনো একটা অ্যাকশন ঘটিয়েছে, তুমি তাদেরকে রেখে নতুন কাস্টমারদেরকে চাইলে তুমি টার্গেট করতে পারো এটা সিলেক্ট করে। এবং প্রথম যে অপশনটা এটা রয়েছে বিট হায়ার ফর নিউ কাস্টমার দেন ফর এক্সিস্টিং কাস্টমার রিকমেন্ডেড, এটা ওরা বলে দিয়েছে। যে ওরা বলতেছে যে দেখেন যে বিট হায়ার ফর নিউ কাস্টমার দেন ফর এক্সিস্টিং কাস্টমার, এটার মানে কি? এটা মানে হচ্ছে যে আপনার নতুন কাস্টমারকে গ্র্যাব করার জন্য, ধরার জন্য আপনি হায়ার বিট পর্যন্ত দিতে গুগলকে রাজি আছেন। হায়ার বিট মানে কি? এই যে ধরুন এই ওয়েবসাইটটা প্রথমে শো করতেছে, ও দ্বিতীয় নাম্বারে শো করতেছে। এখন ও কেন প্রথমে শো করতেছে? কারণ ও গুগলকে বেশি পে করতেছে প্রত্যেকটা সিপিসি তে বা কস্ট ফর অ্যাকশনে, ও বেশি পেমেন্ট করতেছে গুগলকে। দ্যাটস ওয়াই ওর রেজাল্ট টপ পেজ এবং টপে, সবার আগে, প্রথম পেজে এবং সবার প্রথমে। এখন এইখানে যেটা বলা আছে যে বিট হায়ার ফর নিউ কাস্টমার, মানে হচ্ছে আপনার যারা এক্সিস্টিং কাস্টমার আছে অলরেডি, যারা আপনার ওয়েবসাইটে এসে কোনো একটা অ্যাকশন ঘটিয়েছে, ওদেরকে
আনার জন্য আপনি যত পে করেছিলেন, সহজ বাংলা ভাষায় ওদেরকে আনার জন্য আপনি যত পে করেছিলেন, নতুন কাস্টমারদেরকে আনার জন্য আপনি তার থেকে বেশি পে করতে রাজি আছেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই অপটিমাইজ ক্যাম্পেইন ফর অ্যাকিউরিং নিউ কাস্টমার। তো এখানে বলা হচ্ছে যে দিস ইজ, দেখেন এডিট ভ্যালু, আপনি চাইলে এখান থেকে ভ্যালু একটু এডিট করতে পারবেন। যে ওরা একটা সাজেস্ট করেছে যে এক্সিস্টিং কাস্টমার ভ্যালু হচ্ছে $69, এখানে নিউ কাস্টমার ভ্যালু হচ্ছে এত, মানে এইভাবে ওরা একটা এক্সাম্পল আকারে এখান থেকে বুঝাইছে। ঠিক আছে, ফর এক্সাম্পল, ইফ এ কাস্টমার পারচেস কনভার্সন ইজ ভ্যালুড $69, ইউ ক্যান allot 45 মোর নিউ কাস্টমার। দিস মেক্স দ্য ভ্যালু ফর এ নিউ কাস্টমার পারচেস এত, এক্সিস্টিং কাস্টমার ভ্যালু এত, এটা বলা হয়েছে। সো এই হচ্ছে বিষয়। তো আমি চাচ্ছি যে দরকার নাই, আমি এখন আপাতত এরকম বিডিং করব না। আবার যে দেখেন অনলি বিড ফর নিউ কাস্টমার, তো এটা বলছে দিস ক্যাম্পেইন উইল নট রান। কেন? কারণ এটা ফিক্স করার জন্য আপনাকে মিনিমাম 1000 অ্যাক্টিভ মেম্বার্স থাকতে হবে। মানে 1000 অ্যাক্টিভ মেম্বার্স বলতে যে আপনার অডিয়েন্স থাকতে হবে মিনিমাম। দ্যাটস ওয়াই ওরা বলতেছে যে ডিফাইন এক্সিস্টিং কাস্টমার লিস্ট, চাইলে এখান থেকে করতে পারেন। This option limit your ads to only new customer regardless of your bid strategy. Okay? সো এইটা মানে এই অপশনটা আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমাকে মিনিমাম আমার 1000 কাস্টমার থাকতে হবে। ওকে, দ্যাটস ওয়াই। সো এই যে বিষয়টা, এটা আমরা বাই ডিফল্টে রাখতেছি যে ভাই শোনো, তুমি নতুন কাস্টমারদের কাছে একটা শো করো বা পুরাতনের কাছে শো করো, ইট ডাজন্ট ম্যাটার, বাট তুমি আমাকে কনভার্সন এনে দাও। এই হচ্ছে বিষয়। তো এটার ভেতরে কি আছে নারী ভুরে আমরা জানলাম, একটু নেক্সটে চলে আসি। তো এখানে আজকে কিন্তু এক্সপ্লেনেশন হবে, অনেক কিছু এক্সপ্লেনেশন হবে, একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে, কিছু শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা ফাইন। এটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক সিস্টেমটা হচ্ছে এই যে আমি গুগলে সার্চ করতেছি, এটা হচ্ছে গুগলের সার্চ বার। সার্চ করার ফলে আমার কাছে কিছু অ্যাড আসতেছে। তো এটা হচ্ছে তার সার্চ ইঞ্জিন, রাইট? আমরা জানি গুগল একটা সার্চ ইঞ্জিন। তো এই গুগল সার্চ ইঞ্জিন ছাড়াও ওর কিছু সার্চ নেটওয়ার্ক আছে, লাইক অ্যামাজনের মতো একটা নেটওয়ার্ক ওর কাছে আছে, এবং আরো অনেক আছে। ঠিক আছে, যেমন ধরেন যে এখানে যে গুগল সার্চ পার্টনারে যে ওরা একটা লিঙ্ক করাই দিছে, এর আগে আসলে দিত না, এখন ওরা লিঙ্ক করাই দিছে। মানে এই যে দেখেন সার্চ পার্টনারে আসেন, যেমন দেখেন এখান থেকে কিছু অনেক মানে গুগলের যত সার্চ পার্টনার আছে, যেমন গুগল সার্চ সাইটস, তারপর হচ্ছে আপনার এখান থেকে আরো আছে, আপনি একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, হাউ টু ইনক্লুড রিমুভ সার্চ পার্টনার, এই বিষয়গুলো এখানে বলা আছে, এগুলো কিভাবে ইনক্লুড করতে হবে। মানে এটা সহজ ভাষায় একটু বুঝাই দেই, তারপর আপনারা এটা বাকিটা পড়ে নিন। বিষয়টা কি, মানে গুগল সার্চ ইঞ্জিন ছাড়াও এই যে যেটা সার্চ ইঞ্জিন, এইখানে সার্চ দিলেও তো আপনার অ্যাডটা শো করবে, আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার অ্যাড এখানে শো করবে। এছাড়াও গুগলের যত সার্চ পার্টনার আছে সেখানেও কেউ যদি সার্চ করে বা সেখানে আপনার এই অ্যাডটা শো করবে। কোথায় কোথায় শো করবে? যে সার্চ পার্টনার ক্যান ইনক্লুড 100 অফ নন গুগল ওয়েবসাইট, পার্কড ডোমেন, as well as YouTube and other Google site. মানে আপনি সার্চ ক্যাম্পেইন দিচ্ছেন, আপনার এই সার্চ অ্যাডটা ইউটিউবেও শো করবে। ইউটিউব হচ্ছে একটা সার্চ পার্টনার গুগলের। ঠিক আছে, তো আপনি কি চান যে একমাত্র সার্চ ইঞ্জিন ছাড়াও গুগলের যত সার্চ পার্টনার আছে সেখানে আপনার একটা শো করুক? ইয়েস, আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে এটা চেক মার্ক, ওকে ঠিক আছে। আর যদি না চান তাহলে আনচেক করে দিতে হবে। শুধুমাত্র আপনার এই কেউ যদি এই গুগলে এসে সার্চ করে তার কাছে আপনার একটা শো করবে। এখন এই যে গুগল এসে কি করতে হবে, আপনি আপনার ক্যাম্পেইনে যে কিওয়ার্ড নামক একটা অপশন আছে, এই কিওয়ার্ডে যখন আপনি কিওয়ার্ড দিবেন, তখন কেউ যদি ওই কিওয়ার্ড দিয়ে আপনার কিওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ করে মানে গুগলে এসে, তখন আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাডটা শো করবে। তো এখন আমি চাচ্ছি না যে এই সার্চ পার্টনার ছাড়াও গুগলের সার্চ মানে গুগল সার্চ পার্টনারে মানে এই সার্চ ইঞ্জিন ছাড়াও গুগল সার্চ পার্টনারে মানে আমার একটা শো করুক, আমি চাচ্ছি না এটা, বাট ওরা রিকমেন্ড করে। আর আমরা জানি ফেসবুক মামু, গুগল মামু যারা আছে, ওরা ওদের বেনিফিটের যেখানে বেশি সেখানে বেশি ওরা রিকমেন্ড করে। তবে হ্যাঁ, এটা শিওর যে হ্যাঁ আপনার অডিয়েন্সটা একটু এক্সপান্ড হবে, আপনার রিচটা এক্সপান্ড হবে, যে আপনি আরো কাস্টমারের কাছে আপনার একটা রিচ করাইতে চান, তো সেক্ষেত্রে রিচ অ্যাডিশনাল কাস্টমার অন পার্টনার সাইটস। ওকে, নো নিড, আমি চাচ্ছি একমাত্র গুগলে এসে যারা সার্চ করবে
তার কাছে আমার অ্যাডটা শো করবে। একইভাবে ডিসপ্লে নেটওয়ার্ক মানে আপনার টেক্সট গুলো ডিসপ্লে নেটওয়ার্কেও শো করবে আপনার সার্চ অ্যাডটা টেক্সট আকারে। লাইক কোথায়, যে রিলেভেন্ট সাইটস, ভিডিওস, অ্যাপ লাইক ইউটিউব, হ্যাঁ, ইন্টারেক্ট ইউ হ্যাভ লেফট ওভার সার্চ বাজেট। মানে দেখবেন টেক্সট আকারে ইউটিউবে কিছু মানে অ্যাড শো করে। তো আপনি এখানে যে সার্চ নেটওয়ার্ক বা আপনি সার্চ অ্যাডটা দিচ্ছেন, এটা গুগলের ডিসপ্লে নেটওয়ার্কেও ও শো করায় এবং রিকমেন্ডেড লিখে দিচ্ছে। আমি চাচ্ছি না ডিসপ্লে নেটওয়ার্কেও শো করবে না, সার্চ নেটওয়ার্কেও শো করবে না, অনলি শো করবে কেউ যদি আমার সার্চ ইঞ্জিনে মানে গুগলের সার্চ ইঞ্জিনে এসে যদি আমার কিওয়ার্ড দিয়ে সার্চ করে তখন আমার একটা শো করবে। তো দ্যাটস ওয়াই আমি এই দুইটা উঠাই দিচ্ছি, গুগল কিন্তু রিকমেন্ড করবে। এবং এই পুরো ক্যাম্পেইনটা যদি গুগলের রিকমেন্ডেশন অনুযায়ী আপনি করেন তাহলে আপনার একটা স্কোর দেয় ওরা, বুঝছেন, ক্যাম্পেইন সেটআপ স্কোর। ওই স্কোরটা 100% দেখায়। এই যে আমরা যে দুইটা আনচেক করে দিলাম বাট ওরা রিকমেন্ডেড দেখাইছে, তো আমাদের অপটিমাইজেশন স্কোরটা 100% দেখাবে না, কারণ এই যে ওদের রিকমেন্ড অনুযায়ী দেয় নাই, দ্যাটস ওয়াই, সমস্যা নেই। তো আমার লোকেশন কি, বাংলাদেশ দিয়ে দিলাম বাংলাদেশ। তো বাংলাদেশের লোকেশন অনুযায়ী ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা ওরা রিকমেন্ড করে। বাই ডিফল্ট ইংলিশ আছেই, তো বাংলাদেশে আর কি কি ল্যাঙ্গুয়েজ, এই যে বেঙ্গলিও কিন্তু ওরা সাজেস্ট করছে। তো কান্ট্রি অনুযায়ী আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, মানে এখানে বেঙ্গলি আর এবং এখানে ইংলিশ। এরপর অডিয়েন্স সেগমেন্ট, হোয়াট ইজ দিস? এই অডিয়েন্স সেগমেন্টটাকে দেখেন যে আপনি আপনার এই অ্যাডটা কোন অডিয়েন্সের কাছে শো করাইতে চান। ওকে, সেই সকল অডিয়েন্স সেগমেন্ট আপনি এখান থেকে দিতে পারেন। তবে সার্চ এর ক্ষেত্রে এটা ওইরকম ভাবে রিকমেন্ডেড না। ডিসপ্লে এর ক্ষেত্রে আপনি এই সেগমেন্টটা আপনি ইউজ করতে পারেন। আমরা নেক্সট ক্লাসে ডিসপ্লে এর ক্ষেত্রে আমরা এটা দেখব, ঠিক আছে? সার্চ এর ক্ষেত্রে এরকম কার্যকরী না, কেননা আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই তার কাছে আমার অ্যাডটা শো করবে। তো কিওয়ার্ড তো আমরা দিয়েই দিব। যদি আমরা অডিয়েন্স দিয়ে দিই তাহলে সেটা আরো ন্যারো হয়ে যাবে। হোয়াট কাইন্ড অফ ন্যারো? যে আমি কিওয়ার্ডও দিলাম আবার অডিয়েন্সও দিলাম, তখন হবে যে ওই অডিয়েন্সের ভিতরে যারা আমার কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তাদের কাছে একটা শো করবে। তো আমি চাচ্ছি না যে যারা আমার কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তারাই আমার কাস্টমার, রাইট? তারাই আমার বিজনেসের উপর ইন্টারেস্টেড বা তারাই আমার প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড। যারা উইন্টার হুডি, উইন্টার জ্যাকেট লিখে সার্চ করবে গুগলে, আমি চাচ্ছি তাদের কাছে একটা শো করবো। তো যারা সার্চ করতেছে তারা তো ইন্টারেস্ট হয়েই সার্চ করতেছে। দেখেন গুগল অ্যাডসটা বেটার দেন ফেসবুক অ্যাডস। কেন? ফেসবুকে আমরা ওয়ান কাইন্ড অফ প্রেশার দিয়ে আমরা আমার কাস্টমার প্রোফাইলে অ্যাডটা শো করাই, রাইট? মানে ওয়ান কাইন্ড অফ যে আমরা অ্যাড পাঠাচ্ছি আর কাস্টমার, মানে আমরা অ্যাড পাঠাচ্ছি বলে বা আমরা অ্যাডভার্টাইজিং করতেছি বলে তারা আমার অ্যাডটা দেখতেছে। আর গুগলের ক্ষেত্রে ক্লায়েন্ট ইন্টারেস্ট হয়ে তারপরে আমার কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমার অ্যাডটা দেখতেছে। ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাড সেটআপ দিচ্ছি এজ টার্গেটিং করে, ইন্টারেস্ট টার্গেটিং করে, এরপরে তাদের কাছে অ্যাড যাচ্ছে, তারা দেখতেছে। আর গুগলে হচ্ছে কেউ একজন আমার কোন একটা টপিকস এর উপরে ইন্টারেস্ট হয়ে যখন সে কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে তখন আমার অ্যাডটা দেখতেছে, সে অলরেডি ইন্টারেস্টেড। তো এই জন্য যেটা হয়, এটার জন্য হয় যে মানে গুগল অ্যাডস বেটার দেন ফেসবুক অ্যাডস, নো প্রবলেম। এখন এই যে অডিয়েন্সটা, যে সেগমেন্টটা, এটা আমরা কিওয়ার্ডের উপর দিয়ে দিব। যারা কিওয়ার্ড দিয়ে সার্চ করে তারা আমার সার্ভিসের উপর ইন্টারেস্টেড। দ্যাটস আমি এখান থেকে আর কোনো এক্সট্রা কোনো অডিয়েন্স দিলাম না। তো ডিসপ্লে এর ক্ষেত্রে আমরা দিয়ে দিব সামনে ক্যাম্পেইন গুলোতে। তবে দিতে পারেন, আমরা দেখবো একবার পরে। টার্গেটিং সেটিং ফর দিস ক্যাম্পেইন। টার্গেটিং দুইটা দেখতে পাচ্ছে, একটা টার্গেটিং আর একটা হচ্ছে অবজারভেশন। এটা কিন্তু ওরা রিকমেন্ড দিয়ে দিস। কেন? দেখেন এখানে টার্গেটিং সেকশন অবজারভেশন যে ডোন্ট ন্যারো, আমি ন্যারো করব না, দরকার নাই, তো আমি ন্যারো করলাম না এখান থেকে। ওকে, এবার একটু কিওয়ার্ডে আসি। দেখেন, আচ্ছা লোকেশনটা কি কোথায়? লোকেশন নিয়ে তো আর কোনো কথাই বলেন। এখানে এই যে দেখছেন
আর নিজেরও খেয়াল ছিল না যে এটা আমাদের এক্সপ্লেন করতে হবে। তো মানে গুগল বলেন ফেসবুক বলেন, মানে একটা জিনিস হচ্ছে ওদের যেখানে বেনিফিট ওরা ওইটা হাইড করে রাখে, আর যেখানে ওদের লাভ ওরা একবারে ডিরেক্ট রিকমেন্ডেড লিখে দেয়, তো এটাই ইউজ করো, এটাই ইউজ করো। আচ্ছা যাই হোক, এই লোকেশন এটাকে এক্সপান্ড করেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রিসেন্স আর ইন্টারেস্ট, একটা হচ্ছে প্রিসেন্স। এটা কি? এই যে ধরেন আমি গুগল আসলাম, গুগল আসার পরে ধরেন আমি এখান থেকে সার্চ করি টি শার্ট ইন ইউএসএ। এখন আমি কিন্তু ইউএসএ এর নাগরিক না, বা আমি ইউএসএ তে নাগরিক না হলেও আমি কিন্তু এখন ইউএসএ তে নাই। আমি কি ইউএসএ তে আছি? নাই। এখন এই যে টি শার্ট ইন ইউএসএ, আমি ইউএসএ এর টি শার্টের উপর ইন্টারেস্টেড হয়ে যখন গুগলে সার্চ করতেছি, তখন আমার অ্যাড, এদের অ্যাড আমার কাছে আসছে। এখন একটা জিনিস, এখানে একটা লজিক কি কাজ করে দেখেন। এই যে ভদ্রলোক তারা অ্যাড দিচ্ছে গুগলে, ওরা যদি ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে থাকে তাহলে ওর অ্যাড যে আমার কাছে শো করতেছে, দ্যাটস ফাইন, এটা ঠিক আছে। এখন ওরা যদি শুধুমাত্র ইউএসএ তে ডেলিভারি করে থাকে, অন্য আদার্স কোনো কান্ট্রিতে না, কিন্তু আমার অ্যাড মানে তার অ্যাড আমার কাছে শো করেছে, এটা ঠিক নাই। কারণ আমি আছি বাংলাদেশে, আমি টি শার্ট ইন ইউএসএ দিয়ে সার্চ করার ফলে ওর অ্যাডটা আমার কাছে শো করলো। আমি ওয়েবসাইটে ক্লিক করলে একটা পারচেস হয়ে যাবে, বা আমি পারচেস করতে তো পারবো না, ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু ওর কিন্তু কস্ট ঠিকই কাটবে। কারণ কেন পারচেস করতে পারবো না? কারণ সে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে না। আমি বাংলাদেশে আছি, আমি ইউএস এর কিভাবে প্রোডাক্টটা পারচেস করবো, রাইট? সো ঠিক এই জায়গাটা হচ্ছে ওই অপশনটা, প্রিসেন্স অর ইন্টারেস্ট। এখানে আপনি যে লোকেশনটাকে সিলেক্ট করলেন এবং প্রথম যে অপশনটা সিলেক্টেড অবস্থায় আছে, এখানে ওরা কি লিখছে দেখছেন? রিকমেন্ডেড। আচ্ছা যাই হোক, প্রথম অপশন যে সিলেক্টেড অবস্থায় আছে, এটার মানে হচ্ছে যারা ইউএস এর, যারা বাংলা, আমি বাংলাদেশ সিলেক্ট করেছি, বাংলাদেশ নিয়ে উদাহরণ দিচ্ছি, যে যারা বাংলাদেশে আছে, সবসময় বাংলাদেশেই থাকে ম্যাক্সিমাম সময়, এবং বাংলাদেশে এই কান্ট্রির উপর তারা ইন্টারেস্ট, তাদের কাছে একটা শো করবে। এখন অন্য কেউ কান্ট্রির কেউ যদি এসে লিখে সার্চ করে যে উইন্টার জ্যাকেট ইন বাংলাদেশ, হ্যাঁ, তো আমি বাংলাদেশে অ্যাড চালাবো, এখন তার কাছে যদি একটা অ্যাড শো করে এবং সে যদি আমার অ্যাডে ক্লিক করে, তাহলে কিন্তু আমার টাকা ঠিকই যাবে, বাট কোনো লাভ হবে না। কারণ সে আদার্স কান্ট্রি থেকে আমার অ্যাড গুলো দেখতেছে, সে চাইলে পারচেস করতে পারবে না, তার ওইখান থেকে ডেলিভারি সে নিতে পারবে না। এখানে সেকেন্ড অপশনটা হচ্ছে যে পিপল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশন, যে যারা বাংলাদেশের ভেতরে থাকে এবং প্রতিনিয়তই দেখা যায়, তাদের কাছে একটা শো করবে। তো এখন আপনি বাংলাদেশে ডেলিভারি, বাংলাদেশে মার্কেটিং করতেছেন, বাংলাদেশে বিজনেস করতেছেন, আপনি চাইলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি যেহেতু করেন না, আপনি পাঠাতে পারবেন না। সো এটা ঠিক আছে। আর যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে থাকেন পৃথিবীর যে কোনো কান্ট্রিতে, কেউ আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করলো, তখন তার কাছে আপনার একটা শো করলো, সে পারচেস করলো, আপনি ডেলিভারি পাঠিয়ে দিলেন ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে, তো সেই ক্ষেত্রে আপনার আবার এটা প্রথমটা ঠিক আছে। আর যদি অনলি আপনার টার্গেটেড কান্ট্রিতেই আপনি ডেলিভার করে থাকেন, বিজনেস করে থাকেন, সো সেকেন্ড অপশন। ওকে, এই যে আমি ইউএস এর ইন্টারেস্ট হয়ে কিন্তু সার্চ করলাম টি শার্ট ইন ইউএসএ, ওদের একটা আমার কাছে আসছে। যাই হোক, এখান থেকে আপনারা দেখবেন কিভাবে বুঝবেন যে সে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে কিনা। সে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে কিনা এটা বোঝার জন্য বেশি কিছু লাগবে না, জাস্ট একটা প্রোডাক্টে যাবেন, তার চেক আউট পেজ পর্যন্ত যাইতে হবে আর কি। তো চেক আউট পেজ পর্যন্ত গেলে ওইখান থেকে তো কান্ট্রি সিলেক্টের অপশন আসে, তো সেখান থেকে সিলেক্ট করে আপনি দেখতে পারবেন। আচ্ছা, যেমন আমার ব্ল্যাক কালার লাগবে, সাপোজ ডাবল এক্সেল লাগবে, আমি এখান থেকে সিলেক্ট সাইজ, ফাইন্ড ইউর সাইজ, আচ্ছা অ্যাড টু কার্ট, হচ্ছে না মেবি। আচ্ছা অ্যাড টু কার্ট হয়েছে, আমি একটু চেক আউটে চলে আসি। আচ্ছা পাসওয়ার্ড দেখছেন, মানে এদের এখান থেকে পারচেজ করতে গেলে কি লাগবে? আগে অ্যাকাউন্ট, উইদাউট রেজিস্টারিং আছে অপশনটা আছে দেখেন, এই যে চেকআউটের নিচে গেস্ট চেকআউট। এটা বোঝাচ্ছে আগে যে এখান থেকে অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন এবং উইদাউটও করতে পারেন। তো এখানে যে কান্ট্রিটা আছে, দেখেন কান্ট্রি ইউএস এর, এখানে দেখেন আর কোনো কান্ট্রি সিলেক্ট করার কোনো অপশন আছে? নাই। এখানে তো এটার তো মাল্টিপল, যদি এটার নিচে ড্রপ ডাউন আরো অনেকগুলো কান্ট্রি থাকতো তাহলে এখানে একটা সাইন থাকতো, অ্যারো সাইন থাকতো, ড্রপ ডাউন এখানে ক্লিক করলে বাকি কান্ট্রিগুলো চলে আসতো, বাট নাই।
দ্যাট মিনস এই ভদ্রলোক যে অ্যাডটা দিচ্ছে এর অ্যাডটা ঠিক নাই, সেই যে এটা সিলেক্ট করেছে, এই যে ফার্স্ট অ্যাডটা, people in regularly in or who have shown interest in your targeted included location, মানে যে আমার মতো আমি যেভাবে সার্চ করলাম ইন্টারেস্ট শো করলাম, অথচ সে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করতেছে না। এখন আমার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, অ্যাড টু কার্টও করেছি, চেক আউটও করেছি, হ্যাঁ, বাট পেমেন্ট করার সময় আমার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারতেছি না, তো আমি তো পারচেস করতে পারবো না। সো এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি যদি আপনি আপনার কান্ট্রিকে টার্গেট করে রাখেন এবং ওই কান্ট্রির বাইরে যদি ডেলিভারি করে না থাকেন এবং আপনি যদি ফার্স্ট অপশনটা চুজ করে থাকেন, সো ইটস এ বিগ লস ফর ইউ। কেন? কারণ আমি যখন এই অ্যাডে ক্লিক করব, ও বেশি বাজেট দিয়ে গুগলের টপ পেজে এবং প্রথমে আছে, হ্যাঁ টপ পেজে আছে, মানে প্রথম পেজে আছে এবং সবার প্রথমে আছে। দ্যাট মিনস ও কিন্তু একটা ভাই একটা সিপিসি এবার বিডিং করতেছে, ও গুগলকে পে করতেছে। তো আমি ক্লিক করলে ওর কাছ থেকে টাকাটা কেটে নিবে, নেয়ার পরেও কনভার্সন ঘটাইতেছি, এর বিনিময়ে না কনভার্সন যে ঘটাচ্ছি পে তো করতেছে গুগলকে, এখন আমি এসে পারচেস করতে পারতেছি না জাস্ট বিকজ অফ কান্ট্রি। সো এই ক্ষেত্রে তার যে যা খরচ হচ্ছে এটা পুরোটাই লস হচ্ছে। সো ওয়ান কাইন্ড অফ আপনি এটাও করতে পারেন, এভাবে কিন্তু ক্লায়েন্টকে বের করা যায়। এটা দেখাই দিব সামনে কোনো ক্লাসে, যে এই ভদ্রলোককে কিভাবে আপনি মেসেজ করতে পারেন, তার কাজটা কিভাবে নিতে পারেন, তার ভুল আছে কোথায় এটা দেখায় তার কাছে কাজটা নিতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো এটা আশা করি বুঝতে পেরেছেন সবাই, এই যে লোকেশনের বিষয়টা ক্লিয়ার না সবার কাছে? বুঝি নাই কেউ? একটু শর্ট সামারি করে দিলে ভালো হয়। শর্টস আমার নাই স্যার, কাল নিয়ে নিব। আচ্ছা, নিয়ে নিন মাইক্রোফোন। শর্ট সামারি হচ্ছে আপনার যে কান্ট্রিকে টার্গেট করে আপনি অ্যাড চালাবেন বা বিজনেস করেন, ওই কান্ট্রিতেই যদি ডেলিভারি করে থাকেন তাহলে সেকেন্ড অপশন। আর যদি আপনি যে কান্ট্রিকে টার্গেট করেছেন ওই কান্ট্রির বাহিরেও ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে থাকেন তো ফার্স্ট অপশন। ঠিক আছে? বুঝতে পেরেছি। ওকে, এখানে এক্সাম্পল সহকারে বোঝানো আছে, ভিডিও কয়েকবার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ দিয়েছি, অডিয়েন্স সেগমেন্ট এগুলো আমরা বলেছি। এবার আসি কিওয়ার্ড। ইউজ ব্রড ম্যাচ কিওয়ার্ড ফর ইউর এন্টায়ার ক্যাম্পেইন। যে পুরো ক্যাম্পেইনের মধ্যে ব্রড ম্যাচটা ওরা রিকমেন্ড করতেছে। অফ ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ, অফ করে দিতে পারেন যে ম্যাচ টাইপ আমি ইউজ করব না, সমস্যা নাই, আমি ম্যাচ টাইপ করব, বাট এই যে ব্রড ম্যাচের জায়গায় আমরা ফ্রেশ ম্যাচ করতে পারবো, এক্সাক্ট ম্যাচও করতে পারবো। কিভাবে করতে হয় এটা আমরা পরে দেখবো। মোর সেটিং, এগুলা সেট আপ করার তেমন কিছু নেই। অ্যাড রোটেশন, বেস্ট পারফর্মিং অ্যাডস এটাই থাকবে, যে শো অ্যাডস দ্যাট আর এক্সপেক্টেড টু গেট মোর ক্লিক অর কনভার্সন রিকমেন্ড ফর মোস্ট অ্যাডভার্টাইজার। মানে গুগল আমাকে বেস্ট একটা অ্যাড দেওয়ার ট্রাই করবে, একটা পারফরমেন্স দেওয়ার ট্রাই করবে। স্টার্টেড ইন ডেট, কবে শুরু হবে কবে শেষ হবে এগুলো আমরা অলরেডি জানি। অ্যাড শিডিউল প্রতিদিন কয়টা থেকে কয়টার মধ্যে অ্যাড চলবে সেটা দিয়ে দিতে পারেন, এবং স্যাটারডে সানডে মানডে এগুলো সব দিয়ে দিতে পারেন। ওকে, আমরা নেক্সটে চলে আসছি। সো এখানে আমাদের ফাইনাল ইউআরএল এটা রিকোয়ার্ড, আমরা প্রথমে যে ইউআরএলটা দিয়েছি সেটা এখানে শো করতেছে। ওকে ফাইন। হোয়াট মেক্স ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইউনিক? রিকোয়ার্ড, ডিসক্রাইব দ্য প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ। এটা রিকোয়ার্ড বলতেছে, মানে এই জিনিসটা হচ্ছে একটা বেটা ভার্সন। গুগল কিন্তু এআই লঞ্চ করতেছে জানেন, আর কয়েক মাস পরে বা 2025 সালের মধ্যে দেখবেন এই পুরো ক্যাম্পেইনটা এআই দিয়ে সেট আপ করা যাচ্ছে। দারুণ হবে না বিষয়গুলো? তখন অলরেডি কিন্তু ওরা লঞ্চ করতেছে। কিভাবে? যেমন এই যে গেট হেল্প ক্রিয়েটিং ইউর অ্যাড, বেটা ভার্সন ওরা নিয়ে আসছে। মানে হচ্ছে যে এখানে ওকে এক্সপ্লেন করে দিবেন আপনি কি টাইপের আসলে চাচ্ছেন, কিওয়ার্ড চাচ্ছেন, আর অ্যাডের হেডলাইন গুলো কি টাইপের লিখতে যাচ্ছেন, এগুলো এখান থেকে ওকে বলে দিবেন, ও আপনাকে সাজেস্ট করবে। এবং ফেসবুকেও কিন্তু ওই এআই নিয়ে আসতেছে। ওকে, অলরেডি নিয়ে আসছে, বাট এটা পুরোপুরি ভাবে এখনো হয়নি, পাবলিশ হয়নি। তো আমরা এই অপশনটা স্কিপ করব। আমরা এই অ্যাড গ্রুপের নাম দিয়ে দেবো। ফেসবুকে পেয়েছি অ্যাড সেট, এটার নাম হচ্ছে অ্যাড গ্রুপ। সো আমি অ্যাড গ্রুপের নাম দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি উইন্টার, কেটে দিচ্ছি এটা, লিভ। ওকে, উইন্টার জ্যাকেট সেলস অ্যাড গ্রুপ।
উইন্টার জ্যাকেট সেলস এড গ্রুপ। ওকে, দিয়ে দিলাম, দেখছেন নিয়ে আসছে অলরেডি। এই যে দিস ইজ প্রোডাক্ট ইউজেস এআই অ্যান্ড মে ডিসপ্লে inaccurate info. Your chat is your chat activity may be used to improve the product and your use is subject to Google AI terms ইত্যাদিতে বলতেছে। দেখি কি বলে। হাই, I'm still learning and can't help you with this URL because it might contain words that violate Google's publisher policies. কেন? The only way you can add your asset is manually. আচ্ছা, ফাইন। তো এখন বিষয়টা হচ্ছে যে ওরা যেহেতু এই এআই এর অপশন গুলো নিয়ে আসতেছে, এটা এখনো বেটা ভার্সন, মানে ওইরকম পুরোপুরি লঞ্চ হয় না, বাট এটা সামনে হয়ে যাবে এবং এই এআই কে দিয়ে আমরা আমাদের কাজগুলোকে খুব সহজে করেই ফেলতে পারবো। আপনাকে যেরকম ম্যানুয়ালি একটা করে কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক সময় লাগতো, এখানে ওরা খুব শর্ট টাইমে আপনাকে কিছু সাজেশন দেবে, এখান থেকে আপনি নিতে পারবেন। যদি এমন হয় যে আপনি এখান থেকে প্রোডাক্টের নাম লিখে সার্চ করলেন, কান্ট্রির নাম দিয়ে করলেন, এখান থেকে এর সাথে চ্যাট করে করে কিওয়ার্ড গুলো নিলেন, তো এটা কিন্তু আপনার জন্য আরো অনেক বেশি সুবিধা হবে, রাইট? এগুলো নিয়ে আসতেছে, সামনে আসবে ইনশাল্লাহ। আর সামনে আসলেও সমস্যা নেই, আপডেট পাবেন আপনারা। বাই দ্য ওয়ে, এখানে ওরা কিছু এন্টার কিওয়ার্ডস, ওরা কিছু সাজেশন দিয়েছে। সাজেশন হচ্ছে এটা গুগলের তরফ থেকে, চাইলে তুমি এই ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারো। এটা হচ্ছে উইন্টার জ্যাকেট, উইন্টার কোট, ওয়ার্ম জ্যাকেট, উইন্টার পার্কা বুঝি না কি এটা, কিডস জ্যাকেট আছে, এটা ইটস নট এ কিডস জ্যাকেট, এটা উঠাই দিচ্ছি। স্নো কোট, জ্যাকেট শার্ট, মোটর স্পোর্ট জ্যাকেট, এটা মোটর স্পোর্ট জ্যাকেট না। দেন এখান থেকে আমরা জ্যাকেট শার্ট, স্লিপ জ্যাকেট, ওকে, স্টাইল জ্যাকেট, জ্যাকেট ফর মেন, ঠিক আছে, বাই নিউ জ্যাকেট, উইন্টার জ্যাকেট ফর মেন। ওকে, এভাবে আমরা বেশ কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানেও বলতেছে যে তুমি যে সকল কিওয়ার্ড গুলো রিমুভ করেছো ওইগুলো অ্যাড করো। এই যে অ্যাপ্লাই অল, চাইলে এখান থেকে ভিউ করতে পারেন কোনগুলো, এই যে দেখেন যেগুলো রিমুভ করছে এগুলো। তো গুগলের সাজেশন না শুনলে ওরা ওই অপটিমাইজেশন স্কোর একটু কম রাখবে, এটা খুব স্বাভাবিক, এতে আপসেট হওয়ার কিছু নাই। এরপরে যে অপশনটা, এটা হচ্ছে অ্যাডের সেকশনের অপশন। এই যে দেখতে পাচ্ছেন চারটা বৃত্তাকার, এই চারটা বৃত্তাকার ফিল আপ করতে হবে। এই চারটা বৃত্তাকার ফিল আপ করলে এইখানে ইনকমপ্লিটের জায়গায় এক্সিলেন্ট লেখা আসবে। এই চারটা বৃত্তাকার বা সার্কেল, এটা ফিল আপ করার জন্য ওদের গাইডলাইন গুলো মেনটেন করতে হবে। যেমন ওরা কি বলেছে, অ্যাড হেডলাইন, সবগুলো এখানে যতগুলো হেডলাইন আছে, যেমন এই যে এখানে প্রাথমিক অবস্থায় বেশ কয়েকটা হেডলাইন আছে, এগুলো এক্সপান্ড করতে করতে যতগুলো ওরা নেয় প্রায় 10+ হতে পারে, 10টা বা 10টার বেশি হতে পারে। এই যে দেখেন এই সবগুলো হেডলাইন আপনি ব্যবহার করতে পারেন। সবগুলো হেডলাইন ইউজ করলে আপনার প্রথম যে সার্কেল এটা ফিল আপ হয়ে যাবে। এরপরে কি বলেছে, ইনক্লুড পপুলার কিওয়ার্ড। ইনক্লুড পপুলার কিওয়ার্ড মিনস এই যে উপর আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে আপনাকে হেডলাইনে বসাইতে হবে। মানে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে হেডলাইন তৈরি করতে হবে, এক কথায় শেষ। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমাদের হেডলাইন তৈরি করতে হবে। আচ্ছা, ফাইন। মেক হেডলাইন ইউনিক্স, এই যে ভিউ আইডিয়াসে ক্লিক করলে ওরা দেখাবে যে তুমি ইউনিক করার জন্য এই সকল জিনিসগুলো, যে আচ্ছা চুজ আপ টু 5 হেডলাইন, সরি 15 হেডলাইন। এখানে বলে সাজেস্টেড যে তুমি এই কথাগুলো তুমি মেনশন করতে পারো কোথায়, ইমপ্রুভ অ্যাড স্ট্যান্ড বাই ইনক্লুডিং দিস পপুলার কিওয়ার্ড ফ্রম দিস গ্রুপ। তো এই কিওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো, এই কিওয়ার্ডগুলো ইউজ করে তুমি এটাকে আরো ইউনিক করতে পারো। আর ভিউ আইডিয়াসে ক্লিক করেন, এগুলোই দেখাচ্ছে। আচ্ছা, এবং পপুলার কিওয়ার্ডে কি দেখাচ্ছে, এগুলোই দেখাচ্ছে। যাই হোক, ভিউ আইডিয়াসে হচ্ছে ইউনিকের হচ্ছে যে আপনার এই হেডলাইনে মেনশন করতে হবে আপনি ফাস্ট ডেলিভারি কিনা, তারপর হচ্ছে এখান থেকে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে, তো এই বিষয়গুলো অফার সম্পর্কে বলা যেতে পারে। এগুলো যদি হেডলাইনে মেনশন করে দেন তো সেক্ষেত্রে এটা ইউনিক হবে। ডেসক্রিপশনও সেম আছে, চলেন না আমরা দেখি। তো ফাইনালি তো আমরা শুরুতে দিয়েছিলাম, এখানেও দেয়া আছে। ডিসপ্লে প্যাথ হচ্ছে কি যে আপনার ইউআরএল এর শেষে দেখেন আমাদের যেটা হচ্ছে প্রিভিউ, হ্যাঁ, এই যে স্পন্সর এইভাবে শো করে প্রিভিউ, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন আমাদের ওয়েবসাইট ইউআরএল দিয়েছে কিন্তু অনেক বিশাল, বাট এখানে শর্ট ফর্ম দেখাচ্ছে যে bangomat.com, বাট আমাদের অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাকে ওই ইউআরএল এ আমাকে নিয়ে যাবে। ওকে, তো এখন
ডিসপ্লে প্যাথ হচ্ছে এই যে ওয়েবসাইটের পরে কি শো করাইতে চান। আমি এখান থেকে শো করাইতে চাই, প্রথম প্যাথে দিতে চাচ্ছি উইন্টার, দ্বিতীয় প্যাথে দিয়ে চাচ্ছি জ্যাকেট। ঠিক আছে, দেখেন উইন্টার জ্যাকেট। তাহলে কি হলো, এই যে দেখেন এখানে দেখেন এই যে উইন্টার জ্যাকেট, ওয়েবসাইটের পাশে কি লেখা আসলো, উইন্টার জ্যাকেট। চাইলে এটা দিয়ে দিতে পারেন। এবার হেডলাইন দেওয়ার পালা। এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, এই কিওয়ার্ড দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে মোর আইডিয়াস, এই কিওয়ার্ড দিয়ে আপনাকে হেডলাইন তৈরি করতে হবে। তো শুরু থেকে এটাই করেন। তো আমরা এখান থেকে একটা হেডলাইন দিব, আর হেডলাইন গুলোর প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে হেডলাইনের ক্ষেত্রে। যেমন উইন্টার জ্যাকেট ফর মেন, এভাবে দিতে হবে। প্রতিটা হেডলাইনের ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 30টা। ওকে, তো আমি যখন উইন্টার জ্যাকেট ফর মেন দিলাম, ওরা যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করেছিল তার ভেতরে 3টা কিওয়ার্ড ওরা দেখেন অ্যাক্সেস করে নিয়েছে, মানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে উইন্টার জ্যাকেট, এই যে উইন্টার জ্যাকেট ফর মিন, উইন্টার জ্যাকেট ফর মিন। আবার উইন্টার কোট এটা নিয়ে নিয়েছে, যাই হোক সমস্যা নাই। আচ্ছা, মিন্স দিয়েছে, মিন্স ফ্যাশন ওয়ার্ম জ্যাকেট, মিন্স ফ্যাশন ওয়ার্ম জ্যাকেট। এই যে দেখেন ওয়ার্ম জ্যাকেট, এটা কিন্তু নিয়ে নিস। আবার দেখেন জ্যাকেট শার্ট স্টাইলিশ, আমরা একটা দিয়েছি স্টাইলিশ জ্যাকেট শার্ট ফর মিন, দেখেন দিয়ে দিলাম। এই যে পপুলার কিওয়ার্ড, এটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখছেন? আচ্ছা, হচ্ছে বিষয়। তো এখানে আমাদের আরো কিছু কিওয়ার্ড কভার করতে হবে, যেমন স্লিপ জ্যাকেট। ওকে, বেস্ট স্লিপ জ্যাকেট ফর মেন দিয়ে দিলাম। তাহলে কি হবে, যে এখানে যে স্লিপ জ্যাকেটের যে কিওয়ার্ড গুলো আছে, এই স্লিপ জ্যাকেট, এটা ফিল আপ হলো। যে মোর আইডিয়াস মোর, এখানে ক্লিক করলে দেখেন কয়টা কভার হয়েছে, ম্যাক্সিমাম কভার হয়ে গেছে। আর মাত্র 2টা কিওয়ার্ড কভার করতে হবে, লাইক এই যে স্নো কোট আর হচ্ছে বাই নিউ জ্যাকেট। ঠিক আছে, আচ্ছা, উইন্টার স্নো কোট ফর মিন দিয়ে দিলাম। স্নো কোট এটা ইউজ হয়ে গেল। আপনারা এখান থেকে দেখি আমরা এই যে বাই নিউ জ্যাকেট, ঠিক আছে, বাই আ নিউ জ্যাকেট। দেখেন এটা ইনকমপ্লিট থেকে কিন্তু এভারেজে চলে আসলো, কেন? কারণ ইনক্লুড পপুলার কিওয়ার্ডের ওর যার রিকমেন্ডেশন ছিল এটা ফিল আপ হয়ে গেছে, মানে পপুলার কিওয়ার্ড গুলো ওরা এখানে রিকমেন্ড করবে, বা ভিউ আইডিস এ ক্লিক করলে আপনার পেয়ে যাবেন যে গুগল যে সকল কিওয়ার্ড গুলো রিকমেন্ড করবে ওই সকল কিওয়ার্ড গুলো দিয়ে আমাদের ফার্স্ট অফ অল হেডলাইন তৈরি করে ফেলবো আমরা। এরপরে আসেন বাকিগুলো, আমাদের যে মেক হেডলাইন ইউনিক্স, তো এই রুলসটা ফলো করতে হবে। ইউনিকের জন্য ফার্স্ট ডেলিভারি, ডিসকাউন্ট এগুলো মেনশন করতে হয়। আচ্ছা, গেট সুপার ফাস্ট ডেলিভারি অন জ্যাকেট, 33টা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সুপারটা বাদ দিয়ে দিই, গেট ফাস্ট ডেলিভারি অন জ্যাকেট দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্ধেক ফিল আপ হয়েছে একটা হেডলাইনে, মানে যে এটার কারণে। আচ্ছা, বাই অরিজিনাল জ্যাকেট ফর মেন। আচ্ছা, আচ্ছা, চুজ your বেস্ট স্টাইলিশ জ্যাকেট, একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা চুজের জায়গায় দিয়ে দিই বাই, সুন্দর, বাই ইউর বেস্ট স্টাইলিশ জ্যাকেট। এরপর আমরা এখান থেকে আরো কিছু দিয়ে দিব, যে দ্য কোয়ালিটি, আচ্ছা এখান থেকে দিতে পারি যে এক্সক্লুসিভ ডিসকাউন্ট অন
উইন্টার, আচ্ছা উইন্টার দেওয়া যাচ্ছে না। ওকে 30-এ 30 দেখছেন দেখছেন এখানে তিনটাই ফিল আপ হয়ে গেছে এবং এখানে এভারেজ থেকে চলে আসছে কোথায়, গুডে চলে আসছে। আপনাকে এভাবে বানাইতে হবে, দিতে হবে। ওকে, এরপরে যে বাকি হেডলাইন গুলো আছে এগুলো চেষ্টা করবেন আরো ভালো ভালো করে দেয়ার। ওকে, আচ্ছা ফাইন। যেমন এখান থেকে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন নিচে দেওয়ার অপশন আছে, আমরা এখান থেকে নিজের মতো করে দিচ্ছি। আচ্ছা, বেস্ট ফ্যাশনেবল জ্যাকেট, ঠিক আছে, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি বাই উইন্টার জ্যাকেট ফ্রম অনলাইন। সুন্দর একটা হেডলাইন। ওকে, আচ্ছা, শপ নাও অ্যান্ড এনজয় ইয়োর উইন্টার 30-এ 30। ওকে, ফিল দ্য, আচ্ছা, ফিল দ্য বেস্ট উইন্টার ফ্যাশন। ওকে, আচ্ছা, গেট 10% off on first purchase। দারুন, এক্সেলেন্ট। ডেসক্রিপশন দেওয়ার আগেই হয়ে গেছে। আমার কথা বুঝছেন? এক্সেলেন্টটা ডেসক্রিপশন দেওয়ার আগেই হয়ে গেছে, আর কি দিবেন বলেন? তো হেডলাইন গুলো যত বেশি সুন্দর হবে তত বেশি ভালো। আগে রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে, এরপর বাকিটা। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো এখন দেখেন যে আমরা এক্সেলেন্ট, সবার এখানে এক্সেলেন্ট আনা চাই। কোয়ালিটি, এই যে কোয়ালিটি মেনটেন করতে হবে। বাই অরিজিনাল জ্যাকেট ফর মেন, বাই ইয়োর বেস্ট স্টাইলিশ জ্যাকেট, এক্সক্লুসিভ ডিসকাউন্ট, বেস্ট ফ্যাশনেবল জ্যাকেট, মানে এই যে এই টাইপের অ্যাট্রাকটিভ যে হেডলাইন গুলো আছে এগুলো মেনশন করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসি আমরা ডেসক্রিপশনে। দুইটা ডেসক্রিপশন দেওয়া একবার বাধ্যতামূলক, 4টা দেওয়া যায়। আমরা এখান থেকে একবার পারফেক্ট দুইটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিব। লাইক এখানে দেখেন আইডিয়া নিতে পারবেন, বাট ও শো করবে না। আচ্ছা, ওরা সাজেস্ট করতে পারে হয়তো বা ক্রিয়েট করার জন্য বলতেছে। নিউ টেক্সট, এন্টার আর পেস্ট ইউর টেক্সট আর অ্যাসেট পার লাইন। দেখেন, ফিল দ্য বেস্ট, আর আচ্ছা এইভাবে হবে। আর ডেসক্রিপশন হবে মানে আপনার একটা সেন্টেন্সের প্রথম লাইনে প্রথম ক্যারেক্টারটা মানে ক্যাপিটাল হবে, বাকি সবগুলো স্মল লেটার হবে। ওকে, আচ্ছা, ফিল দ্য বেস্ট উইন্টার ফ্যাশনেবল এক্সপিরিয়েন্স বাই শপিং ফ্রম আস। এই টাইপের আমি একটা চাচ্ছি, সেভ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আপনি যদি এটার উপর ক্লিক করেন, এটা রিমুভের অপশন আসছে, আবার এখান থেকে যদি সেভ দেন তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এটা দেখছেন অর্ধেক ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, ফিল দ্য বেস্ট উইন্টার ফ্যাশনেবল এক্সপিরিয়েন্স বাই শপিং ফ্রম আস। ওকে, এরপর আমরা আরেকটা দিচ্ছি যে গেট হিউজ ডিসকাউন্ট অ্যান্ড সুপার ফাস্ট ডেলিভারি if you make a purchase from us। প্রত্যেকটা ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 90। ওকে, এটা দারুন। এরপর 3 নাম্বার ডেসক্রিপশন চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, দিয়ে দিলে ভালো। আচ্ছা, এখান থেকে আমরা আরো 2টা দিতে পারি। এখান থেকে আমরা ফিল দ্য বেস্ট উইন্টার ফ্যাশনেবল, এটা আমরা দিয়েছি এখান থেকে। আচ্ছা ফাইন, আমরা চাইলে দিতে পারি এখান থেকে আরেকটা ইউজ করি আমরা। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে get original and premium winter jacket for men। ওকে, দিয়ে দিলাম আমরা, শেষ।
চাইলে এখানে আরেকটা ইউজ করতে পারেন, আপনারা এটা করে দিন। 4টা ইউজ করলে এখানে আসলে ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এইজ অপটিমাইজেশন স্কোর এটা 87% কেন মনে আছে? আমরা এইখান থেকে লোকেশনের ক্ষেত্রে আমরা ইউজ করেছি, ও মানে গুগলের দেয়া রিকমেন্ডেশন আমরা মান্য করিনি, নেটওয়ার্কের ক্ষেত্রে মান্য করিনি, এই জন্য ওরা কমাই দিয়েছে ভাই, কিচ্ছু করার নাই। আচ্ছা ফাইন। সাইট লিঙ্ক এবং ওইখানে বলেছিলাম অডিয়েন্স, এই দুইটা নিয়ে আমরা আলাদা ক্লাস করব। অডিয়েন্স তো আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট পুরো সাইট লিঙ্ক নিয়ে প্রথমেই বলেছিলাম সাইট লিঙ্ক নিয়ে আলাদা একটা ক্লাসই হবে। আপনার অনেকগুলো সাইট লিঙ্ক থাকে, হ্যাঁ, যেমন ধরেন যেটা বলেছিলাম যে কল আউট, কল মানে এক্সটেনশন নিয়ে বলেছিলাম। সাইট, তার মধ্যে সাইট লিঙ্ক হচ্ছে একটা এক্সটেনশন। তো এক্সটেনশন অনেক ধরনের আছে, হ্যাঁ, আপনার সেটা সাইট লিঙ্ক হতে পারে, কল হতে পারে, কল আউট হতে পারে, নাম্বার হতে পারে, লোকেশন হতে পারে, প্রমোশন হতে পারে, অনেক টাইপের আছে। এটা আমরা দেখবো, পরে দেখবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে ওরা বলতেছে যে অ্যাড কল আউট গেট, এই যে কল আউট এক্সটেনশন অ্যাড করলে আপনার 2.8% অপটিমাইজেশন স্কোর বেড়ে যাবে, সাইড লিঙ্ক অ্যাড করলে 6.2% বেড়ে যাবে। এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি। আসলে অডিয়েন্সটা যদিও সার্চ নেটওয়ার্কের জন্য মানে সার্চ এর জন্য ওইভাবে কাজ করে না, তবে আমরা সাইড লিঙ্ক দেখে ফেলি। হ্যাঁ, আমরা এই দুইটা ইউজ করে ফেলি, অ্যাড সাইড লিঙ্ক, অ্যাড কল আউট। তো আমরা সাইড লিঙ্ক অ্যাড করে ফেলি, চলুন। সাইট লিঙ্ক 1 প্লাসে ক্লিক করব। সাইট লিঙ্কটা কি, এখানে দেখেন এই যে অ্যাড এর নিচে যেভাবে শো করবে এটাকে বলা হয় সাইট লিঙ্ক। এভাবে শো করবে, এই যে আমরা এখানে দেখেছিলাম না, এই যে শো করতেছে, ওল্ড রিচ ম্যান, ওল্ড রিচ, হ্যাঁ ওমেন, ঠিক আছে, ওল্ড রিচ ফানেলস, এভাবে দেওয়া আছে এইভাবে। সো আপনি চাচ্ছেন যে এখানে আপনার যে উইন্টার প্রিমিয়াম জ্যাকেট, এটা রিলেভেন্ট কিছু কালেকশন এখানে থাকতে পারে, যেমন উইন্টার হ্যাট, এটাও একটা কে, আবার হচ্ছে শুজ, স্টোরেজ ব্যাগ দরকার না এটা। হ্যাঁ, তো এই প্রোডাক্টের রিলেভেন্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা, যে উইন্টার হ্যাট মানে টুপি। এটা আপনি চাইলে সাইট লিঙ্ক হিসেবে আপনার অ্যাডে আপনি শো করাইতে পারেন। তো যদি আমি এখানে আসি, তাহলে এখান থেকে যে উইন্টার হ্যাট, এটাকে আমরা জাস্ট কপি করছি, কপি করে এটার নাম দিয়ে দিলাম আমরা উইন্টার হ্যাট। এটার ক্যারেক্টার লেন্থ হচ্ছে 25, মানে হেডলাইনের এই যে এখানে উইন্টার হ্যাট চলে আসলো। ডেসক্রিপশন দিতে পারেন যে বেস্ট উইন্টার হ্যাট। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। ডেসক্রিপশন আসলে মানে আপনার ডেস্কটপ মোডে প্রিভিউতে এখানে দেখাইলে দেখাইতে পারে। হ্যাঁ, তো এখানে আমরা দিয়ে দিব। তারপরও আমরা এখান থেকে দেখে, এখান থেকে আরেকটা ডেসক্রিপশন বলছে রিকমেন্ডেড, ওকে, বাই এ প্রিমিয়াম উইন্টার হ্যাট। ওকে, এভাবে দিয়ে দিলাম। আর ফাইনাল ইউআরএল হচ্ছে প্রোডাক্টের ইউআরএল, এটা কপি, জাস্ট এখানে পেস্ট। আপনি চাইলে আরো 4টা ইউজ করে দিবেন, ভালো আর কি। আচ্ছা আমরা এখান থেকে সার্চ করি, হুডি আছে নাই? আচ্ছা শপে চলে আসি, হেলথ এন্ড আছে, কিচেন টুলস আছে, এখান থেকে সব ধরনের প্রোডাক্টই আছে। আচ্ছা প্রিমিয়াম উইন্টার জ্যাকেট এটা তো দেখলাম, আর কি কি আছে উইন্টারের? মেবি আর তেমন কিছু নেই। তারপরে দেখি, গ্যাজেট বেশি। আচ্ছা ঠিক আছে, এই সময় থেকে ফ্যান নেবে না, রাইট? এই যে উইন্টার হ্যাট পেয়েছি, এটা তো আমরা নিয়েছি অলরেডি। আচ্ছা আর কি কি আছে আমরা একটু দেখি। জায়নামাজ আছে, হ্যাঁ, ওয়াশেবল ডাস্ট রিমুভাল গ্লোভ, এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা আর কি কি আছে? এগুলোই। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা যেহেতু আমাদের আর কোনো প্রোডাক্ট নাই, সিমিলার প্রোডাক্ট ম্যাক্সিমাম সাইডে এটা থাকবে। হ্যাঁ, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, যেমন অ্যাবাউট আস, এটাকে আমরা সাইড লিঙ্ক হিসেবে অ্যাড করে দিই আপাতত। হ্যাঁ, আচ্ছা তো আমরা এখান থেকে নিচে আসবেন, সাইড লিঙ্কে ক্লিক করবেন, এখান থেকে দিয়ে দেবেন অ্যাবাউট আস, এটা হচ্ছে হেডলাইন। আচ্ছা, নো মোর অ্যাবাউট আস। আচ্ছা এখান থেকে দিচ্ছি গেট ইন টাচ উইথ আস। ওকে, আচ্ছা ফাইনাল ইউআরএল এই তো আমরা অ্যাবাউট আস পেজের আমরা দিয়ে দিলাম।
ওকে, মিনিমাম 2টা আমরা দিয়ে দিলাম। যদি আসলে আমার কাছে সিমিলার আরো প্রোডাক্ট থাকতো আমি ওই একইভাবে দিয়ে দিতাম। ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট হয়ে যায়। মিনিমাম 2টা অ্যাড করতে হবে, একটা করলে হবে না। হ্যাঁ, কিভাবে শো করে এটা তো আপনি দেখছেন সাইড লিংকটা। কল আউটটা কি দেখেন, কল আউটটা আপনার এখানে খেয়াল করতে পারবেন, মানে এখানে দেখেন কল আউট হচ্ছে ডেসক্রিপশনের পরে শো করে। লাইক আপনি চাইলে কোনো একটা অফার আপনি এখানে মেনশন করতে পারেন বা ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে আমার পুরো যে ফিল দ্য বেস্ট উইন্টার ফ্যাশনেবল এক্সপিরিয়েন্স বাই শপিং ফ্রম আস, গেট হিউজ ডিসকাউন্ট অ্যান্ড সুপার ফাস্ট ডেলিভারি ইফ ইউ মেক এ পারচেস ফ্রম আস। এরপরে কি শো করবে, কল আউট টেক্সট। এখানে একটা কল আউট টেক্সটের ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 25। তাহলে আমরা দিতে পারি যে গেট 10% অফ, গেট 10% অফ এভাবে দিয়ে দিই অন your first purchase। বেশি হয়ে গেছে, অন ফার্স্ট পারচেস এটা দেই, তারপর তো হয় না। আচ্ছা গেট বাদ দিয়ে দিই, হ্যাঁ এখন হয়েছে 10% অফ অন ফার্স্ট পারচেস। ঠিক আছে, এগুলো আমরা সব দিয়ে দিই। আচ্ছা অন ফার্স্ট পারচেস এভাবে দিয়ে দিই, আই থিঙ্ক ইটস লুকিং গুড। এই যে এভাবে শো করবে 10% অফ অন ফার্স্ট পারচেস। ওকে, আর এটা দিতে পারি যে গেট ফাস্ট ডেলিভারি। ওকে, সুপার কোয়ালিটি প্রিমিয়াম প্রোডাক্ট, বেশি হয়ে গেছে, সুপার কোয়ালিটি প্রোডাক্ট এটা দিয়ে দিই। ওকে, কিভাবে শো করবে এটা দেখেন, এই যেভাবে। ওকে, আচ্ছা সেভ করে দেন। এরপরে অ্যাপ্লাই, কোথায় শো করবে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। এখানে অপটিমাইজেশন স্কোর বাড়বে, দেখছেন 91-তে চলে আসছে। সাইড লিংক অ্যাড করাচ্ছি, দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে আরো বাড়বে, ওই যে বাকিগুলো কেন বাড়েনি এটা তো বুঝতেই পারছেন। তো এখানে মোটামুটি কাজ আমাদের শেষ, আমরা ডানে ক্লিক করব। ওকে, একটু উপরে চলে আসি, দেখেন ওরা কি বলেছে এখানে আমাদের। আচ্ছা, এই যে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে ওরা বলতেছে তুমি যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করেছে এগুলো নাও, আর ইত্যাদি আরো অনেক কিছু করতে পারে। তো আমাদের শেষ, রিকমেন্ড করতে পারে। আমরা নেক্সটে চলে আসছি। এইবার আসেন বাজেট, কত বাজেট দিবেন। তো এখানে বাইরে হল $900 ডেলি বাজেট দেওয়া, খাইছে। আমরা বাজেট আমাদের মধ্যে করে দিয়ে দিব যে ভাই আমরা এত বড় লোক না, আমাদের বাজেট হচ্ছে মাত্র কি $20। ইয়া $20 অথবা $50, নো প্রবলেম। $50 উইকলি কস্ট হবে $350। কস্ট পার কনভার্সন আমাদের $4.74 হতে পারে। উইকলি কনভার্সন হবে 73। নট গুড, ঠিক আছে, নট ব্যাড আর কি। আচ্ছা, তো দেখেন মানে নট গুড কেন বললাম, দেখেন বাজেট যত থাকবে তত ভালো। আর গুগলটা একটু এক্সপেন্সিভ মার্কেটিং, এটা আমরাও জানি, ঠিক আছে। তো এখানে দেখেন, বাট আমরা যখন ক্লায়েন্টের কাজ করব গুগলে অ্যাটলিস্ট $20 বাজেট রাখতে মানে আমরা রিকমেন্ড করবো আর কি। হ্যাঁ, মিনিমাম $20 এটা রাখার জন্য তাদেরকে রিকমেন্ড করবেন। আচ্ছা, খারাপ নয় রেজাল্ট। আমরা নেক্সটে যাচ্ছি। এবার আসবে রিভিউ সেকশন। ও রিভিউ সেকশন থেকে বলবে তুমি সার্চ নেটওয়ার্ক ডিসপ্লে এগুলো অ্যাড করো। আচ্ছা, করে নাই কেন? কেন আবার করে নাই? সাইড লিংক অ্যাড করতে বলছে, করছি না? 3টা রিকমেন্ডেশন, এক্সপান্ড ইউর রিচ উইথ গুগল সার্চ পার্টনার। ওকে, নেক্সট ডিসপ্লে পার্টনার, এক্সেস ডিসপ্লে এক্সপানশন, দেখছেন? দ্যাটস ইট, এগুলোর কারণে আর কিছু না। বাট আপনি চাইলে ইহাকে পাবলিশ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ঠিক আছে, আমরা বুঝে শুনে কেন করব না, কে করব না, এগুলো বুঝে শুনেই আমরা এইভাবে সেট আপ করেছি। সো নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। তবে গুগলের মজার বিষয় হচ্ছে আমরা ফেসবুকে পেমেন্ট মেথড অ্যাড ছাড়া কিন্তু অ্যাড পাবলিশ করতে পারি না। গুগলে পাবলিশ করা যায় কিন্তু অ্যাডটা রান হয় না, যখন কার্ড অ্যাড করবেন তখন রান হবে, এই আর কি। সো বলছে সেট আপ উইথ এ গুগল ট্যাগ,
যে your ads will go, no problem. Improve your return on investment by measuring conversion. ওকে, সমস্যা নেই, আমরা সেট আপ গুগল অ্যাড আমরা এখন আপাতত করছি না, এটা করতে হবে বাট আমরা পরে করব এটা। আচ্ছা, এখানে দেখি এইটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। আমরা এই ক্যাম্পেইনটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে উইন্টার জ্যাকেট পারচেজ সার্চ ক্যাম্পেইন, আমরা এখানে যদি সিলেক্ট করি এবং এখান থেকে চাইলে অ্যাড গ্রুপটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো। মাল্টিপল অ্যাড গ্রুপও করা যায়, কোনো সমস্যা নেই। অ্যাড গ্রুপ এবং ক্যাম্পেইন সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যাড সেকশনে আসবেন। এই যে অ্যাড সেকশনে আসবেন, তাহলে আপনি পুরো আপনার অ্যাডটা দেখতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার অ্যাড। হ্যাঁ, এই অ্যাডটা আমরা দিয়েছি একটু আগে। সো এখানে আমাদের ক্যাম্পেইনটা রিভিউতে আছে, ওরা এই যে রিভিউতে আছে, এটা আমরা দেখলাম। এবং এটা আমাদের কি রেসপন্সিভ সার্চ অ্যাড, আমরা কেমন ক্লিক পেয়েছি, কেমন ইমপ্রেশন, কেমন সিটিআর, এভারেজ সিপিসি কেমন, কস্ট কেমন, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে যদি একটু কিওয়ার্ডে চলে আসি, আমরা কিন্তু এখানে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করার কোনো অপশন পাইনি পুরো ক্যাম্পেইনে, রাইট? বাট আপনি যদি এই সার্চ মানে ক্যাম্পেইন পাবলিশ করার পরে আপনি নেগেটিভ কিওয়ার্ডটা অ্যাড করতে পারবেন। যেমন ধরুন এখানে আমরা যা কিওয়ার্ড দিয়েছি এগুলো সব পজিটিভ কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো সবগুলো পজিটিভ কিওয়ার্ড, সবগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এডিটে চলে আসুন, আসার পর এখান থেকে দেখেন চেঞ্জ কি বলা হয়েছে, চেঞ্জ ম্যাক্স সিপিসি বিট। আচ্ছা, এটা তো চেঞ্জ করা যাবে, বাট এখানে আমি আরেকটা জিনিস চাচ্ছি, লেভেল নো, এই যে ম্যাচ টাইপ আছে দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড ম্যাচ টাইপ, এটা আমার লাগবে। এবার আসছে দেখেন, এই যে চেঞ্জ ম্যাচ টাইপ। এখন আমাদের এটা কি আছে, এখন আমাদের কি আছে, এটা ব্রড ম্যাচ আছে, রাইট? তো চেঞ্জ অল ম্যাচ টাইপ, আপনি যদি সবগুলো ম্যাচ টাইপে যদি চেঞ্জ, যেমন এখানে এটা যে ব্রড ম্যাচ আছে, যে দেখেন এই যে ব্রড ম্যাচ, এগুলো ম্যাচ টাইপ যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে, আপগ্রেড টু ব্রড ম্যাচ আছে, চেঞ্জ অল ম্যাচ টাইপ, চেঞ্জ ব্রড ম্যাচ মডিফায়ার কিওয়ার্ডস। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবো যে আপনি ব্রড ম্যাচ আছে আপনি কিসে নিতে চান, প্রেস ম্যাচে নাকি এক্সাক্ট ম্যাচে। তো আপনি যদি এখানে প্রেস ম্যাচে নিতে চান, এটা সিলেক্ট করে এখানে একটা অপশন আছে কিপ অরিজিনাল কিওয়ার্ডস এন্ড ক্রিয়েট ডুপ্লিকেট কিওয়ার্ডস উইথ এ নিউ ম্যাচ টাইপ। মানে অরিজিনাল যে কিওয়ার্ড আছে সেটা থাকবে, পাশাপাশি ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড গুলো ওইগুলো ডুপ্লিকেট হয়ে ফ্রেশ ম্যাচ হয়ে যাবে। মানে ফ্রেশ ম্যাচও থাকবে, ব্রড ম্যাচও থাকবে। যদি এটা করতে চান তাহলে এটা চেক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, হয়ে যাবে। আর না হলে এটা হবে না, ঠিক আছে? তো এইভাবে চেঞ্জ করতে হয় আর কি, আমি করছি না আপাতত। এবং এখানে নেগেটিভ কিওয়ার্ডটা কিভাবে অ্যাড করবো আমরা, এই যে নেগেটিভ সার্চ কিওয়ার্ডে এখানে চলে আসব। এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে ওকে, সো আমরা এখান থেকে নেগেটিভ কিওয়ার্ডে ক্লিক করব। দেন আমরা এখান থেকে নেগেটিভ কিওয়ার্ড আর ক্রিয়েট এ নিউ লিস্ট করে করতে পারেন। আর আপনি যদি আগে থেকে লিস্ট করা থাকে তো সেক্ষেত্রে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। লাইক এখানে অ্যাড গ্রুপ দেওয়া আছে, আমাদের অ্যাড গ্রুপের নাম হচ্ছে উইন্টার জ্যাকেট সেলস অ্যাড গ্রুপ। এই অ্যাড গ্রুপে আমাদের নেগেটিভ কিওয়ার্ড গুলো অ্যাড হবে। সো মাল্টিপল যদি অ্যাড গ্রুপ থাকে এখান থেকে আপনি সিলেক্ট করার অপশন থাকবে আর কি। আচ্ছা, তো আর এটা অ্যাড গ্রুপ লেভেলে আমি কিওয়ার্ড অ্যাড করতেছি, মানে হচ্ছে এই অ্যাড গ্রুপে হবে। আর যদি ক্যাম্পেইন লেভেলে যদি কিওয়ার্ড অ্যাড করেন তার মানে হচ্ছে এই একটা ক্যাম্পেইনের ভেতরে, আমরা জানি যে একটা ক্যাম্পেইনের ভেতরে মাল্টিপল অ্যাড গ্রুপ করা যায়। লাইক ফেসবুকে আমরা একটা ক্যাম্পেইনে যেভাবে আমরা মাল্টিপল অ্যাড সেট করেছি, একইভাবে একটা ক্যাম্পেইনের ভেতরে মাল্টিপল অ্যাড গ্রুপও করা যায়। এখন আপনি ক্যাম্পেইন লেভেলে যদি নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করেন তাহলে ওই ক্যাম্পেইনের ভেতরে যতগুলো এইরকম অ্যাড গ্রুপ থাকবে সবগুলো অ্যাড গ্রুপেই এই নেগেটিভ কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে যাবে। আর স্পেসিফিক অ্যাড গ্রুপ লেভেলে যদি করতে চান এখান থেকে অ্যাড গ্রুপ সিলেক্ট করতে হবে, এবং যেই অ্যাড গ্রুপ সিলেক্ট করে নেগেটিভ কিওয়ার্ডটা আপনি অ্যাড করবেন, ওই কিওয়ার্ড গুলো ওই অ্যাড গ্রুপে অ্যাড হয়ে যাবে। শেষ, কিচ্ছা শেষ। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে কি কি আমরা নেগেটিভ কিওয়ার্ড বের করতে পারি, যেমন আমরা যখন অ্যাডওয়ার্ডসে আমরা সার্চ করি, মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস দিয়ে যখন আমরা কিওয়ার্ড সার্চ করি বা রিসার্চ করি, ওইখান থেকে তো টার্গেটেড কিওয়ার্ডও থাকে আবার নন টার্গেটেড কিওয়ার্ডও থাকে। তো যেগুলো ইররিলেভেন্ট কিওয়ার্ড সেগুলো আমরা নেগেটিভ হিসেবে এখানে ইউজ করতে পারি, আর যেগুলো রিলেভেন্ট কিওয়ার্ড এগুলো আমরা পজিটিভ কিওয়ার্ডে ইউজ করতে পারি, বা যেটা আমরা করেছি অলরেডি। যেমন আমরা যে ফ্রি উইন্টার জ্যাকেট, হ্যাঁ, গেট ফ্রি মিন্স জ্যাকেট, হ্যাঁ, এই টাইপের আরো যে সকল নেগেটিভ কিওয়ার্ড গুলো আছে এগুলো রিসার্চ করে আমরা এখানে অ্যাড করে দিই এইভাবে। ওকে, তাহলে দেখেন নেগেটিভ কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে গেল। মানে এখন এই সকল কিওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ করে তার কাছে আমার অ্যাডটা শো করবে 9 আকার।
আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই তো বিষয়, এটার সামারাইজ সম্পর্কে ইনশাআল্লাহ, এটা কিভাবে অ্যাডস এর রিপোর্টিং করতে হয় এগুলো আসলে অ্যাড রান করার পরে আমরা এখান থেকে রিপোর্টিং গুলো করতে পারি। যদিও কোন কিওয়ার্ডটা ভালো রেজাল্ট পেয়েছে, হোয়েন এন্ড হোয়ার অ্যাডস শোটস, মানে আপনার অ্যাডটা কোথায় এবং হ্যাঁ কখন কখন কোন কোন ডিভাইসে কিভাবে শো করেছে, এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আরো মানে রিপোর্টিং এর ড্যাশবোর্ড সহ আরো অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই। বাই দ্য ওয়ে, এখন একটা সার্চ অ্যাড কিভাবে করতে হয় আই থিংক এটা আপনাদের ক্লিয়ার, এবং ইনশাআল্লাহ একটা কিওয়ার্ডের উপর মানে একটা প্রোডাক্টের উপরে আপনি খুব ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে আশা করি একটা সার্চ ক্যাম্পেইন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।